আমাদের সমাজে আজও অনেক অনেক পরিবার আছে যেখানে তারা বলে কিনা ছেলেমেয়ের সমান অধিকার, কিন্তু বাস্তবে তা না, বরং বাস্তবে আরও ভিন্ন হয়। যদি চোখে না দেখা যেত তাহলে অন্ততপক্ষে বিশ্বাস করা যেত না। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহ তাআলার অসীম রহমতে আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আমাদের দেশে এখনও সেই প্রথাটা চলে আসছে যে ছেলে মেয়ে সমান অধিকার, এটা শুধু লোভ দেখানোর ক্ষেত্রে এবং কথার ক্ষেত্রেই বলেন, কিন্তু অধিকারের ক্ষেত্রে কখনোই ছেলে মেয়ের সমান অধিকার হয় না। অনেক বাবারা তো গর্বের সাথে বলেন যে আমার মেয়ে আমার কাছে রাজকন্যা। আসলে যে রাজকন্যা বলেন সে শুধু সমাজের বাহাবা পাওয়ার জন্যই আসলে বলেন। যাকে রাজকন্যা বলেন সেই বলতে পারে যে সে ঘরে যে আছে সে রাজকন্যার মতো আছে নাকি চাকরানির মতো আছে, সেটা শুধু একমাত্র সেই বলতে বুঝে এবং বলতে পারবে সে কীরকম আছে। সব পরিবারে না, কিছু কিছু পরিবারে আছে যে মেয়েদের খুবই গুরুত্ব দেয়া হয় এবং ছেলেদের থেকে মেয়েদের গুরুত্ব দেয়া হয়, কিন্তু কিছু কিছু পরিবারে আজও মেয়েদেরকে অবহেলিত হতে হয় এবং অবহেলার পাত্র হয়ে থাকতে হয় এবং সমাজের অনেক কথা শুনেই তাকে থাকতে হয়। যেরকমভাবে ডিফারেন্স করে দেখা হয় ছেলে এবং মেয়েদের বাচ্চাদের মধ্যেও ডিফারেন্স করে, যে মেয়ের বাচ্চাদেরকে বলে তুমি নানুর বাড়িতে আসছো, কয়দিন থেকে চলে যাবে, এবং ছেলের বাচ্চাদেরকে বলে যে তোমার যা ইচ্ছা তুমি তাই করতে পারবে। তো আবার মেয়ের বাচ্চাদেরকে বলা হয় যে তুমি তোমার এই যে মামাতো ভাই বোন যা বলবে তা শুনবে। সেগুলো ছোটো থাকতে থেকেই তাদেরকে শিক্ষা দেওয়া হয়। আসলে তারা বলেন যে ছেলের ঘরের সন্তানরা নাকি তাদের বংশের প্রদীপ এবং মেয়ের বংশের বাচ্চারা অন্য ঘরের প্রদীপ, তাদের কিছুই হয় না, তাদের সাথে কোনো রক্তের সম্পর্ক নেই, কিন্তু মেয়ের সাথে তো অন্তত পক্ষে রক্তের সম্পর্ক আছে। রক্তের সম্পর্ক থাকুক বা না থাকুক, কিন্তু আমাদের রাসূল নিজেই শিখিয়ে দিয়ে গেছেন। তিনি মা ফাতেমার ছেলেদের সাথে সব সময় খেলাধুলা করতেন এবং তারা তাদের চোখের মণি আসিল, কলিজার টুকরা আসিল। হাসান এবং হুসান রাদিয়াল্লাহু আনহু আমাদের রাসূলের চোখের মণি ছিলেন। উনি একটু সময় না দেখলে উনি ছুটে চলে আসতেন মা ফাতেমার বাড়িতে শুধু নাতিদেরকে দেখার জন্য। কিন্তু আমাদের সমাজ শুধু ছেলেদের কথাই ভাবে এবং ছেলে সন্তানের ঘরে যারা ছেলে মেয়ে হয় তাদের কথাই ভাবে। মেয়ে সন্তান তাদের কিছুই হয় না, মেয়ে সন্তানের ঘর বাচ্চারাও তাদের কিছুই হয় না। এটাই হচ্ছে আমাদের শেষে তারাই হাদিস দেখায় এবং তারা কতটুকু যে হাদিস মানে এবং ইসলামকে লালন পালন করে, এটা শুধু তারাই বুঝতে পারে। আসলে দূর থেকে সবাই মনে বুঝি সবাই কত ভালো যে এমুক নাকি এমুকের মেয়েকে রাজকন্যার মতো রাখছে, কিন্তু এটা আসলে সত্যি না। রাজকন্যাই নিজেই বুঝতে পারে সে কোন রকমে আছে, কার পরিবারে সে কীরকম রাখছে, এবং এটা সম্পূর্ণই একদম বাস্তব কথা। একদম যার সাথে হয় শুধু সেই বুঝতে পারে, অন্য কেউ দূর থেকে বুঝতে পারে না। যে বলে যে আমি আমার মেয়েকে রাজকন্যার মতো রাখছি, সে শুধু সমাজের বাহাবা পাওয়ার জন্যই বলে এবং সমাজের লোক তাকে যাতে ভালো বলে সেই জন্যই সে এগুলা বলে। আসলে বাস্তবে কখনোই তা পূরণ হয় না। হ্যাঁ, অনেক অনেক পরিবারে মেয়েদেরকে রাজকন্যার মতোই করে রাখা হয় এবং মেয়েদের সম্পূর্ণ কিছুতেই গুরুত্ব দেয়া হয়। কিছু কিছু পরিবারে আধো মেয়েরা শুধু খেলার পুতুল, যে দুদিন বাদে